দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রামের পটিয়ায় পঙ্কজ শীল হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফ ও চন্দনাইশ থেকে আটক দুজন হচ্ছে আব্দুর রহমান এবং ফাতেমা বেগম। গেল 9 জুন রাত 8টার দিকে পটিয়ার চক্রশালা এলাকায় হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় পঙ্কজ শীল ও তার সঙ্গী তিলক শীল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে পরিচয় জানতে চান, যাদের মধ্যে একজন ছিল বোরকা পরিহিত যুবক। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিলক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই দুইজন আবার ওইখানে বসেছিল। এরা যখন দেখছে যে মেয়ে, তখন তাদের মধ্যে এরাও একটু হতে পারে যে মাথার ভিতরে কোনো কিছু খেলতে পারে, যায় না। তবে ওদের সাথে এদের তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একটা পর্যায়ে ওদের কাছ থেকে এর বক্তব্য অনুযায়ী তার কাছ থেকে 5,000 টাকাও নিয়ে নেয়। 5,000 টাকা নিয়ে নেয়। পরবর্তীতে হয়তো আরও কিছু করতে চাইছে, টাকাও নিছে। নেওয়ার পর হয়তো বলছে যে আরও কিছু করবে বা মেয়ের দিকেও তাকাইতে পারে। এরকম যখন অবস্থা হয়েছে তখন আত্মরক্ষা বা সে মনে বলতেছে যে আমি বাঁচার জন্য, তখন আমি আমার কাছে যে একটা চাকু ছিল, চাকু নিয়ে তখন সে মারে। তো দুইজন ছিল, দুইজনকে এলো পাথারি মারে, মেরে ওখান থেকে দ্রুত সে পালায় যায়। তো এই মারার ফলে পঙ্কজ নামে যে ছেলেটা আছে সে তো আসলে ওই চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথেই মারা যায়। আর তিলক এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে। চট্টগ্রামে এখনও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জানুয়ারি থেকে এখন পর্যন্ত 206 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এমন পরিস্থিতিতে মশার হটস্পট চিহ্নিত করছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞদের তাগিদ, এডিস মশার বিস্তার রোধে কার্যকর ওষুধ ব্যবহার না করা হলে কঠিন হবে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা। গেল বছর চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। এবারও বাড়তে শুরু করেছে প্রকোপ। গেল এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 29, যা মে মাসে এসে দাঁড়ায় 37 জনে। জুনের প্রথমার্ধে তা ছাড়িয়েছে 30। ডেঙ্গুর এই চোখ রাঙানোর মধ্যে এডিস মশার হটস্পট চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তাতে বায়েজিদ, কোতোয়ালি এবং পতেঙ্গা এলাকায় মিলেছে মশার অতিরিক্ত বিস্তার। হটস্পটগুলোতে আমরা বিশেষ দল দিয়ে কার্যক্রম চালাচ্ছি। এর বাইরে আমরা পিপল অ্যাওয়ারনেসের জন্য আমরা আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। মাইকিং, লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রোগ্রাম। তবে মশক নিধনে অকার্যকর ব্যবস্থা নিয়ে বহুদিন ধরে রয়েছে প্রশ্ন। কেননা নানা ধরনের ওষুধ ব্যবহারেও তাতে নিয়ন্ত্রণ আসে না মশার উৎপাত। যে পানিতে মশা জন্মায় সেই জন্মস্থানেই মশার একটি উল্লেখযোগ্য অংশ মশার লার্ভা ভক্ষণ করে এরকম মাছের মাধ্যমে কমিয়ে ফেলা, দমন করাটাই বুদ্ধিমানের কাজ। এতে কি পুরোপুরি মশা দমন হবে? না, হবে না, কিন্তু মশার একটি উল্লেখযোগ্য অংশ দমন হবে। তবে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 3.5 কোটি টাকা ব্যয়ে আনা বিটিআই ব্যবহারের কথা বলছে কর্পোরেশন। টেমিফসটা যখন যেখানে দরকার ওটা আমি ইউজ করতেছি। টেমিফসটা আমার যদি কনজিউম হয়ে যায় বা আমি যদি দেখি টেমিফসে আসলে আমার রেজিস্ট্যান্স চলে আসে, তাহলে আমি ফুল ফ্লেজেড বিটিআইতে চলে আসবো। ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে যাওয়ায় প্রস্তুতি বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগও। ডেঙ্গু রোগীদের যাতে চিকিৎসা কোনো গাফিলতি না হয় এবং ট্রিটমেন্ট কস্ট কম নেওয়ার জন্য এবং ডেঙ্গু রোগীদেরকে ফ্রি দেখানোর জন্য একটা নির্দেশনা আছে, আমরা সেটা অবহিত করেছি। 2025 সালে চট্টগ্রাম জেলা এবং নগরে ডেঙ্গুতে আক্রান্ত হয় 4,864 জন। এর মধ্যে 27 জন মারা যায়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনীতে রূপান্তরের কাজ চলছে, এমন কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমিতে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন এবং কৃতি নবীন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন। এবার 184 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যাদের মধ্যে 18 জন নারী। সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম লাভ করেন সোর্ড অফ অনার ও সেনাপ্রধান স্বর্ণপদক। জেনারেল ওয়াকারুজ্জামান বিএমএতে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নেরও উদ্বোধন করেন। তোমাদের কাছে আমার প্রত্যাশা, নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করবে।
তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট থাকবে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেছেন, বিপুল ঋণের বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিলেও জনকল্যাণ থেকে এক চুলও সরে আসেনি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড তারই প্রমাণ। চট্টগ্রামের হাটহাজারিয়া গুমানমর্দন ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। বলেন, শুধু দালান কোঠা, রাস্তাঘাট বা অবকাঠামো বানালেই দেশ উন্নত হবে না। এর জন্য দেশের সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করতে হবে। অনুষ্ঠানে 124টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী হেলাল। বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাঙামাটিতে সীমান্ত দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় চায়না রসুন, ইউরিয়া সার জব্দ করেছে ছোট হরিণা 12 বিজিবি। সকালে অভিযান চালানো হয়। বিজিবি কর্মকর্তারা জানান, নদীপথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পণ্য যাবে এমন গোপন তথ্যে টহল জোরদার করা হয়। এ সময় ইঞ্জিন চালিত বোটে 18 বস্তা চায়না রসুন ও 9 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এর আগে গেল মাসেও 1,500 কেজি চায়না রসুন জব্দ করে বিজিবি। কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে পণ্য পাচারে সক্রিয় রয়েছে একটি চক্র, তবে তাদের অপতৎপরতা ঠেকাতে নজরদারি থাকে বিজিবির। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানেও শুরু হয়েছে 3 দিনের ফল মেলা। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস। সেই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করে। সকালে যার উদ্বোধন করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শেষে বিতরণ করা হয় গাছ। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম খান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।